আজ খুব ভারী কিছু না, আজ কোনো নামি রান্না না। ভাত থাকলেই চলবে, পাশে থাক ডিম আলু ঘাঁটি। এই রান্নাটা ঠিক তখনই ভালো লাগে যখন মাথা আর শরীর দুটোই একটু ক্লান্ত। এখন যা যা লাগবে সবকিছু ঘরের, বাইরের কিছু না। প্রথমে কাঁচামরিচ কুচি করে নিচ্ছি, বেশি ঝাল না, হালকা ঝাঁঝ রাখার জন্য। পেঁয়াজ কুচি করছি, খুব ছোট না আবার বড়ও না। ধনেপাতা কুচি করছি, শেষে গন্ধটা ভালো আসবে। ডিম সেদ্ধ করা আছে, আলু সেদ্ধ করা আছে। আলুগুলো খুব বেশি মেখে ফেলছি না, হালকা হাতে চটকে নিচ্ছি। এই চটকানোটা দরকার, এতে ঝোলটা একটু ঘন হয়। এই রান্নায় সবচেয়ে জরুরি জিনিস কি জানো? তাড়াহুড়ো না করা। চুলায় প্যান বসালাম, সরিষার তেল দিলাম। তেলটা ভালো করে গরম হতে দিচ্ছি, এখনই কিছু দিচ্ছি না। তেল গরম হলে সেদ্ধ ডিমগুলো হালকা ভেজে নিচ্ছি। খুব লাল করার দরকার নেই, এতে ডিমে একটা আলাদা গন্ধ আসে। ডিম তুলে রাখলাম। এই তেলে একে একে কাঁচামরিচ কুচি দিলাম, তারপর পেঁয়াজ কুচি, লবণ দিলাম অল্প। ভালো করে নেড়ে নিচ্ছি, পেঁয়াজটা নরম হলেই যথেষ্ট। এবার আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন চুলার আঁচ কম, ভালো করে কষাচ্ছি। এই জায়গাটায় বেশি কথা বলা যায় না, এইটা চোখে দেখে বুঝতে হয়। এবার সব আলু দিলাম, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আলু ভেঙে গেলে সমস্যা নেই, এই রান্নায় সেটাই স্বাভাবিক। এখন একটু সময় দিচ্ছি, কষানোটা দরকার। মশলার কাঁচা গন্ধ গেলে বুঝবে। বলক উঠতে শুরু করলে পরিমাণ মতো পানি দিলাম, খুব বেশি না, ঘাঁটি ঝোল না। অল্প একটু টমেটো কুচি দিলাম, একেবারে সামান্য, রং আর হালকা টেস্টের জন্য। এখন সেদ্ধ ডিমগুলো দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই সময়ে চুলা মাঝারি। এই জায়গাটায় কেউ কেউ ভুল করে, ঢাকনা খুলে খুলে দেখে। আমি সেটা করি না। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, ঝোলটা এখন গাঢ়। আলু আর ডিম ঠিকঠাক বসে গেছে। এবার সবশেষে দিলাম ধনেপাতা কুচি। একবার নেড়ে চুলা বন্ধ করে দিয়েছি। এইটাই, বাড়তি কিছু না, কোনো সাজানো কথা না। ভাত থাকলেই চলবে, এই এক প্লেটেই শান্তি। ডিম আলু ঘাঁটি ঠিক ঘরের মতো। এই রান্নাটা খেলে বোঝা যায় সব খাবার পেট ভরানোর জন্য না, কিছু খাবার মাথা হালকা করার জন্য। এই ডিম আলু ঘাঁটিতে কোনো চাপ নেই, খেতে বসলে তাড়াহুড়ো করতে ইচ্ছে করে না। চামচটা ধীরে উঠে, ভাতটা নিজে থেকেই নামে। এই স্বাদটা নতুন না, কিন্তু প্রতিবারই ভালো লাগে। মনে হয় আজ আর বাইরে কিছু খাওয়ার দরকার নেই। ঘরের আলো, চুপচাপ টেবিল, এই প্লেটটাই যথেষ্ট। ঝালটা মুখে লেগে থাকে না, শুধু একটা আরাম রেখে যায়। খাওয়ার মাঝখানে কথা কমে যায়। ভাত থাকলেই চলবে, এই ডিম আলু ঘাঁটি আজ সব। এই প্লেটটা সামনে এলে বুঝি আজ আর নিজেকে প্রমাণ করার কিছু নেই। ডিম আলু ঘাঁটি খেতে বসলে মাথার ভেতরের শব্দগুলো ধীরে চুপ করে যায়। চামচ ওঠানামার মাঝখানে সময়টা টের পাই না। এই স্বাদটা কাউকে বোঝানো যায় না, নিজে খেতে হয়। খেতে খেতে মনে হয় আজকের দিনটা মন্দ ছিল না। ঘরে বানানো খাবার এমনই হয়, কথা না বলে বুঝিয়ে দেয়। ভাতটা একটু বেশি নেওয়া হয়ে যায়, এবার সেটা নিয়ে আর কোনো অপরাধ বোধ হয় না। এই এক প্লেটেই আজ থামা যায়। ভাত থাকলেই চলবে, পাশে থাক ডিম আলু ঘাঁটি।